দেশে গণতন্ত্রে অবিশ্বাসী একটি শক্তির উত্থান হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি আরও বলেন, রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ভাষাবিদ ও গবেষক ডক্টর মাহবুবুল হক এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা স্মরণে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে রাজনীতিবিদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও চরিত্র হননের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালানো হচ্ছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করেন, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। গণতন্ত্রকে বিশ্বাস করে না এমন একটি শক্তির উত্থান নিয়ে সবাইকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, তাদের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে বট বাহিনী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।